আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের রিকোয়েস্টে ভিডিওটি নিয়ে আসলাম। ভাবছিলাম ভিডিওটা নিয়ে আসবো না, কেননা আপনারা পর্যাপ্ত সাপোর্ট করেন না। ইতিপূর্বে এই ভিডিওটি আপলোড করেছিলাম, অনেকে সমস্যা সমাধান করতে পারলেও অনেকে পারেন নাই। তো ওই ভিডিওতে সমস্যা সমাধান করতে না পারলেও এই ভিডিওতে সমাধান করতে পারবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটি নডিম সিউ। তো নডিম সিউর মধ্যে কি সমস্যা আমি আপনাদের দেখাই। তো দেখেন আমি পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পর আমি হাতে একটি ফোন নিলাম। ফোন নিয়ে আমি ওয়াইফাই সার্চ করব। দেখেন সার্চ করার পরে কিন্তু এখানে কোনো ওয়াইফাই আইকন আসছে না। নডিম সিউর পাওয়ার কেবলটি খুলবো, পুনরায় আবার লাগাবো। লাগানোর পরেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াইফাই আসছে না। আমি অফ করে আবার অন করতেছি, এখানে আসতেছে না। পরবর্তী যে নডিম সিউটা রয়েছে সেটার মধ্যে পাওয়ার ইনপুট করব, কোনো ওয়াইফাই নাম শো করছে না। আমি ওয়াইফাইটি বন্ধ করে পুনরায় চালু করব। এমনি ওয়াইফাই নাম পাওয়ার কথা, তো দেখেন কোনো ওয়াইফাইয়ের নাম আসতেছে না। দুইটা ডিভাইসই কিন্তু সেম প্রবলেম। মূলত এই প্রবলেমের জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণ কমেন্ট করছেন, কল করছেন এবং টেলিগ্রামে মেসেজ করছেন। তো আমি যদি আপনাদের একটু দেখাই কি পরিমাণ মেসেজ আসছে। রিপিটারটি রিপেয়ার করার জন্য আমাদের একটি কোড প্রয়োজন হবে। তো স্ক্রিনে যে কোডিংটি দেখতে পাচ্ছেন, কোডিংটি ব্যবহার করব। তো আমি সিলেক্ট অলে ক্লিক করে কপিতে পেস্ট করব এবং প্রোগ্রামটি আপলোড করার জন্য আরডিনো আইডি অ্যাপ ব্যবহার করব। কোডটি পেস্ট করব, উপরে যে আইকনটি আছে ক্লিক করব, কনফার্মেশন ওকে করে দেব। কম্পাইলেশন স্টার্ট হয়ে যাবে, এটা 5x স্পিড দেব। যারা নতুন অ্যাপটি ডাউনলোড করবেন তাদের একটি সেটিং করতে হবে, আমি দেখাই দিচ্ছি। উপরে ডান দিকে দেখবেন 3 ডট, ক্লিক করবেন, তারপর সেটিংসে ক্লিক করবেন, তারপর বোর্ড টাইপ এই অপশনে ক্লিক করবেন, তারপর ESP8266 এখানে ক্লিক করবেন, তারপরে উপরের দিকে চলে যাবেন, দেখবেন নডিম সিউ 1.0 ESP12E মডিউল ক্লিক করবেন, ওকেতে প্রেস করে দিবেন। বাস এখানে কাজ শেষ, এখানে কম্পাইলেশনও ওকে। তো এখন প্রোগ্রামটি আপলোড করব, ওকেতে প্রেস করে দেব। আমরা আপলোডিংটাও 5x ফাস্ট করে দেব যাতে ভিডিওটা শর্ট হয়। বিশেষ সতর্কী করেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে যাবেন এবং ভিডিওর যে কোনো অংশে কিন্তু আমি ডিফল্ট পাসওয়ার্ড দেখাবো। প্রোগ্রামটি আপলোড করা কমপ্লিট হয়ে গেছে, ওকেতে প্রেস করে বেরিয়ে আসবো। তারপর আমরা ওয়াইফাই যে সিগন্যালটি আছে, তো আমরা ওয়াইফাই চলে যাব। ওয়াইফাই যাওয়ার পর দেখতে পাচ্ছেন আরএফ ইলেকট্রনিক্স নামে একটি ওয়াইফাই নেটওয়ার্ক চলে আসছে, এখানে ক্লিক করব এবং পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়া হলে ওয়াইফাইটি কানেক্ট করে নিব। এই পাসওয়ার্ডটি আপনাদের জন্য নয়, আপনাদের জন্য ডিফল্ট পাসওয়ার্ড ভিডিওতে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাইটি কিন্তু কানেক্ট হয়ে গেছে, কিন্তু নো ইন্টারনেট অবস্থায় রয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ক্রোম ব্রাউজারে চলে যাব এবং আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ দিব 192.168.4.1 সার্চ করে দেব। তারপরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবো, এইখানে আপনার রাউটারের ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড দিবেন। তো আমি দিয়ে নিচ্ছি, ভেরিফাই ওয়াইফাই দেখেন সেভ করা আছে, ক্লিক করে দিয়ে নিলাম। এখন আমাদের যে কাজ করতে হবে, এটা হচ্ছে আমরা সরাসরি ইএসপি লোডারে চলে যাব। এই কাজটা আপনারা সবাই অলরেডি করেছেন, হ্যাঁ ঠিক ধরছেন। এটার মধ্যে আমাদের পুরনো যে রিপিটার ফাইলটা আছে সেই ফাইলটি আবার পুনরায় আপলোড করব। তো দেখেন আমি ফাইলটি সিলেক্ট করছি এবং আপলোডে ক্লিক করে দিলাম। এটা আমি 2x ফাস্ট করে দিলাম। তো মূলত আমরা যে ওয়াইফাই লাইনটা রাউটারের সাথে কানেক্ট করছি ওইখানে পাসওয়ার্ড মিস্টেক হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছিল। এখন ওই সমস্যাটা মূলত সংশোধন করলাম, অর্থাৎ নরম সিউটারে আমরা আমাদের রাউটারের সাথে কানেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন প্রোগ্রামটা কিন্তু কমপ্লিট। তো আমাদের নরম সিউটার সুন্দরভাবে কিন্তু রিপেয়ার হয়ে গেছে। তো এখন আমি সেট আপ করে আপনাদের দেখাবো। দেখেন আরএফ ইলেকট্রনিক্স কিন্তু চলে আসছে। তো এখন আমরা পুনরায় আবার পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটা কানেক্ট করে নেব। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড চাইবে না, তো একবারই পাসওয়ার্ড দিতে হইব।
সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখেন ওয়াইফাই কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে। এখন যে নো ইন্টারনেট এই প্রবলেমটা কিন্তু সলভ করতে হবে। সলভ করার জন্য এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমরা রাউটারের আবার পূর্বের মতো এডমিন প্যানেলে চলে যাব। এই কাজটি আমি জানি আপনারা সবাই করতে পারেন, তো আমি এই ফাঁকে অন্য একটি কথা বলে রাখতেছি। তো পাসওয়ার্ডটা এইভাবে দেওয়ার কারণে আমি দুঃখিত, কারণ আপনারা অনেকেই ভিডিও সম্পূর্ণ দেখেন না, তার ফলে কিছুই বুঝতে পারেন না এবং কমেন্ট বক্সে অযথা কমেন্ট করেন। আমার কাছে পর্যাপ্ত ডিভাইস রয়েছে, যদি কারো একাধিক ডিভাইস প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অলরেডি উপরে আমি আমার রাউটার সিলেক্ট করে দিয়েছি এবং নিচে পাসওয়ার্ড টাইপ করছি। তো আপনাদের এখানে একটা বোনাস সাজেশন দিচ্ছি, তো সেভ টু পার্মানেন্টলি দেওয়ার আগে সেভ টু রিবোর্ড অপশনে দিয়ে দেখবেন যে সেটা ঠিকঠাক আছে কিনা বা আপনার পাসওয়ার্ড ঠিকঠাক দিতে পারছেন কিনা। আর যাদের পাসওয়ার্ড মিস্টেক হয়ে যায় তারা এই কাজটা করবেন, পাসওয়ার্ডটা কপি করে ওখানে পেস্ট করবেন, টাইপ করবেন না। তো দেখেন আমাদের নেট কানেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে কিছু ব্রাউজিং করে দেখানোর চেষ্টা করতেছি। বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তো আপনারা সবাই জানেন, তো যার কারণে নেটটা অনেকটাই স্লো। আর নেট স্লো ফাস্টের বিষয় না, তো মূলত নর্ডেন সুইটা রিপেয়ার করার মূল বিষয় ছিল। তো এখন এটা কিন্তু সুন্দরভাবে সমাধান হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা কিন্তু আপনাদের নর্ডেন সুইট রিপেয়ার করে নিতে পারবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। আর একটা কথা, যদি ভিডিওতে পর্যাপ্ত সাপোর্ট না পাই তাহলে কিন্তু আমি আর এই বিষয়ে কোনো ভিডিও তৈরি করব না, কারণ ভাই একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় একটা ইউটিউবারই জানে, ঠিক আছে। আর আমি রাত্রে 2টা নাগাদ এখন ভিডিও ভয়েস ওভার করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।